সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করেন একজন আরেকজনের দিকে তাকায়। নবীজি আমার বুঝতে পারলেন, নবীজি আমার বললেন, পানের সাহাবীরা কি হয়েছে, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ, কেন এমন করছো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু শুনতে পাচ্ছি, অবশ্যই নিশ্চয়ই আপনিও শুনতে পাচ্ছেন। নবী গো, আজকে জুমার দিনে আমরা শুনতেছি কে যেন মধুর কণ্ঠে করুণ সুরে কে যেন কাঁদতেছে। আওয়াজ করে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী কামড়ে ডাক দেওয়ার পানের সাহাবীরা রে, কে কাঁদতেছে? জুমার দিনে বয়ান হচ্ছে, কে কাঁদে দেখো। মসজিদে কোন ব্যক্তি কাঁদে কিনা, বা কোন অভাবপীড়িত মানুষ কাঁদে কিনা একবার তাকা দেখো। বলে না হুজুর, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ নাই, মসজিদের বাহিরে আওয়াজ। আওয়াজ করে বলেন কিসের আওয়াজ? আওয়াজ কান্নার আওয়াজ। নবীজির সাহাবীরা বাহিরে গেলেন, মসজিদের বাহিরে গিয়ে দেখলেন মানুষ নাই, কোনো জনমানবহীন, কেউ নাই। আওয়াজ কোত্থেকে আসতেছে, কোত্থেকে আওয়াজ আসে? আবার তো ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, তাকায় দেখেন আওয়াজ আসতেছে একটা খেজুর গাছের বৃক্ষর ভিতর থেকে আওয়াজ আসতেছে। কোন মানুষের আওয়াজ নয়, একটা উস্তুয়ায়ে হান্নানা খেজুর গাছের বৃক্ষর মরা কাঠের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ বেশি আসতেছে। চিৎকার দিয়ে বলেন একবার মারহাবা। আবার তো ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, নবীজি আমার জানালেন, প্রিয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের বাইরে গেলাম, দেখলাম একটা কাঠের টুকরা, যে কাঠের টুকরার উপরে বসে আপনি কদম মোবারক রেখে আপনি খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাঠ মোবারকের ভিতর থেকে, কাঠের ভিতর থেকে মানুষের মধ্যে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কামলে বলা বললেন, সাহাবীরা কাঠের টুকরারে নিয়ে আসো। কাঠের টুকরাটাকে আমার নবীজির সামনে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথা বলতেছে। একবার চিন্তা করেন তো দেখি, মরা কাঠ নয়, কাঁচা কাঠ, কাঁচা গাছ কি কখনো কথা বলে নাকি? বলেন তো, গাছ বৃক্ষ কি কথা বলে নাকি? কথা বলে? গাছ বৃক্ষ কোনো কথা বলে না, কথা বলে না। আমার প্রিয় ভাইরা, আমার নবীজির সঙ্গে কথোপকথন করবে বুঝে, এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সঙ্গে কথা বলবে। এই কারণে আল্লাহ পাক শুষ্ক কাঠের টুকরাটারে আমার আল্লাহ পাক মানুষের মতো জবান প্রদান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাসবিনে কত রোলাতা করি তো সালাম, নবীজি ইমান শোনো তাহার শান। মারহাবা বল। নবীজি ইমান শোনো তাহার শান, যেই নবীর প্রেমেতে পাগল, যেই নবীর প্রেমেতে পাগল রহিমি রহমান, নবীজি ইমান শোনো তাহার শান। যে পদিয়ে মোদের নবী হতেন চলমান, মারহাবা বলেন না। যে পদিয়ে নূরের নবী হতেন চলমান, আকাশেরি মেঘ আসিয়া, আকাশেরি মেঘ আসিয়া ছায়া করত দান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। যারে প্রেমে দিবানা হলো, যারে প্রেমে দিবানা হলো স্বয়ং রহমান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। যে পদিয়ে নূরের নবী হতেন বহমান, যে পদে দিয়ে মায়ার নবী হতেন চলমান, গাছ বৃক্ষ তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা করি তো সালাম,
নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমে দিবানা হলো, যার প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তার শান। জবান একটু উঁচু করে বলা যাবে কি একবার মারহাবা? আমার পানির ভাইরা, আমার নতুন গ্রামের প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সামনে উস্তুয়ায়ে হান্নানা খেজুর গাছের বৃক্ষর টুকরা, যেই টুকরার উপরে আমার নবীজি নূরের কদম মোবারক রেখে আমার নবীজি খুতবা মোবারক দিতেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও উস্তুয়ায়ে হান্নানা, তুমি কেন কান্না করো? এইবার উস্তুয়ায়ে হান্নানা খেজুর গাছের টুকরা আমার নবীজির সঙ্গে মানুষের মতো কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে, উস্তুয়ায়ে হান্নানা, তুমি কেন কান্না করো? তুমি কেন করুণ সুরে কাঁদতেছো? এইবার উস্তায়ে হান্নানা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন নবী গো, ওগো আমার নবীজি, আমি তো মসজিদে নববীর মধ্যে থাকতাম, নবী গো মসজিদটা মেরামত কার্য শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো উস্তায়ে হান্নানা, আমার সঙ্গে আপনি ঠেসটা লাগা দিয়া, পিঠটা লাগা দিয়া, কদম মোবারক খানা আমি কাঠে উপরে রেখে আপনি খুতবা মোবারক দিতেন। ওগো নবীজি, আমার মহব্বত, আমার প্রেম, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আকতি করেছি, আল্লাহ পাক আমার নবীজির, আপনার নবী, আপনার প্রেমের নবীজি বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার দুঃখ বেদনাটা আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমায় বুঝানোর জন্য যে ভাষা দরকার, এই ভাষা আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার নবীজির জন্য দান করেছেন। আমার প্রিয় ভাইরা, উস্তায়ে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার নূরের কদম মোবারক খানা আমার বুকে রাখতে পারবো না গো নবী গো। আমার প্রিয় ভাইরা, নবীজির বেদনায় কাঁদছে উস্তায়ে হান্নানা, খেজুর বৃক্ষের ডাল কাটা কান্না করেছে। আর আমরা নবীজির কেমন উম্মত হইলাম, আমরা নবীজির কেমন উম্মতের দাবিদার, যে আমার নবীজির কথা, আমার নবীজির সুন্নাত আমরা পালন করতে চাই না, নবীজির রেখে যাওয়া এই মহান আমানত কোরআনুল কারীমটা বক্কে ধারণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানব কুলের মধ্যে, মুসলমান হিসেবে আমরা জন্মেছি, এটা আমাদের আল্লাহ পাকের খাস একটি রহমত। কথা বলেন ঠিক কিনা? আমরা ধন্য হয়েছি প্রিয় নবীজির উম্মত হতে পেরে, আমরা ধন্য হয়েছি একজন মুসলমানের ঘরে সন্তান হতে পেরে। আল্লাহ পাক এই মুসলমানিত্ব নিয়ে আমাদেরকে আমরণ ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুন বলে আমিন। আমার প্রিয় ভাইরা, গভীরভাবে লক্ষ্য করুন, সময় আপনাদের ভূমিকার মধ্যে সময় বেশি নিব না। পবিত্র কোরআন কারিমের মধ্যে সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, টাকা পয়সা দিয়ে, সহ্য বীর্য দিয়ে, হিরে জহরত, মানিক্য দিয়ে পৃথিবীর মানুষেরা শান্তি পেতে চায়, পৃথিবীর মানুষেরা শান্তি ক্রয় করতে চায়। কিন্তু বলেন তো দেখি, পৃথিবীর মানুষেরা টাকা অনেক শান্তি পাওয়া যায়, পৃথিবীর মানুষেরা হীরা জহরত মানিক করে শান্তি খুঁজে পাবে, এরকমটি কথা পৃথিবীর মানুষেরা কখনো বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এই নতুন গ্রামের অনেক ভাইরা আছেন কোটিপতি, এই ফরিদপুর থানার মানুষ না আপনারা? জি। পাবনা জেলার ফরিদপুর থানার শেষ গ্রাম এটা, তাই না? পাবনা জেলার ফরিদপুর থানার শেষ গ্রাম, নতুন গ্রাম। একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিনে কোটি 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 টাকার মালিক ছিল, কিন্তু দুনিয়ার জমিনে শান্তি খুঁজে পেয়েছে এমনটি মানুষ পাওয়া যাবে না।
বরং দুনিয়ার জমিনে ইতিহাস যদি একবার ঘেটে দেখেন, খুঁজে দেখেন, তাহলে দেখা যাবে যাদের দিন এনে দিন খাওয়া বরং এরকম সাদা সিধা মানুষগুলো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি শান্তি পেয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আয়াতে কারিমার ব্যাপারে কথা বলছি একটু পরে। পৃথিবীর ভিতরে একবার তাকায় দেখেন, তামাম পৃথিবীর জমিনটা তিনি একজন ব্যক্তি শাসন করেছিল, এমন ভাবে শাসন করেছে, টাকা পয়সা থাকলেই চিরকাল পৃথিবীতে থাকা যায় না। টাকা পয়সা থাকলেই কবর তারে 10 তলার বিল্ডিং বানানো যায় না। দুনিয়ার যত তলার বিল্ডিং থাকুক না কেন, হোক না কেন, আমাদের ঘর আমাদের বাড়ি হয়ে যাবে মাটির কবর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনারা জানবেন ইতিহাস, বাদশাহ জুলকারনাইন এমন একজন মহান বাদশাহ ছিলেন। এই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিনে বিরাট একজন বাদশাহ ছিলেন। আমার প্রিয় ভাইরা, এই বাদশাহ তামাম পৃথিবীর জমিনটা শাসন করেছে। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর জমিনের অর্ধ পৃথিবীর জাহানের বাদশাহ ছিল। মুসলমানদের মধ্যে হযরত উমর আল ফারুক জুলকারনাইনের দিকে তাকান, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। কোথায় বাদশাহ জুলকারনাইন আর কোথায় উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলেন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর মধ্যে তাকায় দেখেন ফিরআউন বাদশাহ ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, জমিদারির কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, সূর্যবীর্যের কোনো অভাব ছিল না। অভাব ছিল শুধু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের অভাব ছিল। কথা বলেন ঠিক কিনা? ঈমান নামক মহা দৌলত আমরা পেয়েছি, ধন্য হয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি একবার আলহামদুলিল্লাহ? আমার প্রিয় ভাইরা, গভীর ভাবে লক্ষ্য করেন, এই বাদশাহ জুলকারনাইন উনি মরণের পূর্বে একটি ওসিয়তনামা করে গেলেন। যদি বলেন কি করলেন? ওসিয়ত করে গেলেন। পৃথিবীর মধ্যে এখনো দেখা যায় জ্ঞানী সমাজের মধ্যে দায়িত্বশীল আব্বা যারা থাকেন, আম্মা যারা থাকেন, তাদের কিছু ওসিয়তনামা থাকে সন্তানদের প্রতি, আছে না নাই বলেন? সন্তানদের প্রতি ওসিয়তনামা আছে। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করে গেলেন সন্তানদেরকে, সন্তানেরা রে, আমি তোমাদের জন্য উত্তম কিছু ওসিয়ত করে যাচ্ছি। এই ওসিয়ত তোমাদের করে যাচ্ছি যাতে করে তোমরা যদি ওসিয়তগুলো মেনে নিতে পারো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সম্মান দিবেন, আখিরাতের জমিনে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবে। আমার প্রিয় ভাইরা, গভীর ভাবে লক্ষ্য করেন, বাদশাহ সিকান্দার জুলকারনাইন উনি 3টি ওসিয়ত করে গেলেন। 3টি ওসিয়ত করে গেলেন, তার মধ্যে একটা ওসিয়ত হলো দুনিয়া মায়া যখন শেষ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যায়, বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মানুষের মধ্যে সবাইকে ডাকলেন। সবাইকে বলা হলো, শোনো না, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী গুণী অভিজ্ঞ ডাক্তার কারা আছে তাদেরকে একত্রিত করো। আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি, সময়টা বুঝি শেষ হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে লোকজনকে জোগাড় করো। জোগাড় করার পর এদের মধ্যে যারা বিজ্ঞ ডাক্তার, হাকিম, কবিরাজ, তাদেরকে একত্রিত করো। এমনকি তামাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ডাক্তারদেরকে ডেকে তার রাজসভায় সমবেত করা হলো। রাজসভায় সমবেত করার পরে ডাক দিয়ে বলা হলো, চিকিৎসকেরা, আমি তো অসুস্থ, অত্যন্ত অসুস্থ হয়ে গেছি, আমাকে সুস্থ করার জন্য যতগুলো টাকা পয়সা জানবে সবকিছু দিতে রাজি আছি, কিন্তু আমাকে সুস্থ করে তোলা লাগবে। কঠিন যখন মৃত্যুর বিমারি যখন শুরু হলো, সমস্ত ডাক্তারের ডাক দিয়ে বলা, বাদশাহ
আপনার যে অসুস্থতার যে লক্ষণ পাওয়া যায়, এটা জমিনের কোনো অসুস্থতা নয়, অসুস্থতা হলে আসমানের অসুস্থতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে এমন কোন ওষুধ নাই যে এটা দিলে পরে আপনার অসুস্থতা থেকে, মরণ ব্যাধি থেকে আল্লাহ আপনাকে বাঁচা দিবে। আমার প্রিয় ভাইরা, গভীরভাবে লক্ষ্য করে দেখেন। এইবার বাদশা ডাকতে বলতেছে, অভিজ্ঞ নির্ক হাকিম কবিরাজেরা শুনে নেন, আমি আপনাদেরকে কয়টি ওসিয়ত করে যাব? তিনটি মাত্র ওসিয়ত করব। তিনটি ওসিয়ত করব। যারা বলেন কয়টা ওসিয়ত করবে? তিনটা ওসিয়ত করবে। এক নম্বর ওসিয়ত হলো, যত টাকা পয়সা লাগে তাই লাগুক না কেন, দিনের সব সম্পদ ঢেলে দিব, কিন্তু আমাকে আপনারা মরণ থেকে আপনারা আমাকে হেফাজত করবেন, বাঁচা রাখবেন। নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর মানুষেরা যদি মনে করে, চিন্তা করে, টাকা পয়সা হীরা জহরত মানি মানিক্য খরচ করে দিয়ে জীবনে বেঁচে থাকবে, আমরণ বাঁচবে, এরকম কোন ঔষধ কি পৃথিবীর মানুষের হাতে আছে নাকি? বাদশারা বললেন না, বললেন যদি তোমরা না বলো আমার মরণ যদি হয়ে যায়, তাহলে তোমাদের কাছে ওসিয়ত হলো, তোমরা যে 30 জন ডাক্তার রয়েছে, কবিরাজ রয়েছে, চিকিৎসক রয়েছে, তোমাদের কাছে ওসিয়ত হলো মরণের পর এই 30 জন ডাক্তার মিলাম, কবিরাজ মিলাম, আমার কবর পর্যন্ত আমার খাটিয়াটা বহন করে তোমরা কবর পর্যন্ত নিয়ে যাবে। যে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, আমাকে আমার কবরখানা পর্যন্ত আমার লাশখানা খাটিয়ার উপরে রেখে নিয়ে যাবে তোমরা। ডাক্তারেরা নিবে, আমার কোন সন্তান নিবে না, গ্রামবাসী নিবে না, পাড়াবাসী মহল্লাবাসী নিবে না, ডাক্তারেরা নিবে। পরবর্তী ওসিয়ত হলো, ও ডাক্তারেরা শোনো, তোমরা যে রাস্তা দিয়ে যাইবা আমার বাড়ির গেট থেকে, রাজপ্রাসাদের গেট থেকে নিয়ে ওই কবর পর্যন্ত আমার জমাকৃত কোটি কোটি টাকা, অলংকারাদি, হীরা মানি মানিক্য জহরত যা কিছু আছে সব কিছু আমার গেট থেকে, রাজপ্রাসাদের গেট থেকে কবর পর্যন্ত রাস্তার মাঝে তোমরা ছিটায় রাখবা, যার উপর দিয়ে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবা। 3 নম্বর ওসিয়ত হলো, ডাক্তাররা শোনো। তৃতীয় নাম্বার ওসিয়ত হলো, আমাকে যখন খাটিয়ার উপরে রাখা হবে, এই খাটিয়ার উপরে রাখবে, কিন্তু আমি বাদশা হওয়ার পরে আমার হাতখানা কাপড়ের মধ্যে নয়, বরং কাপড়ের বাইরে 2টা হাত টান করে বের করে রিক্ত হস্তে এরকম দেখায়া আমাকে তোমরা কাফনের কাপড় পেঁচা নিয়ে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এর মানে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর ওসিয়ত কি বলেন তো দেখি? রাত গভীর হয়েছে, এর মানে রাত কি আসলে গভীর হয়েছে? হয় নাই। 1 নম্বর ওসিয়ত কি বলেন তো দেখি? আমি মারা যাওয়ার পর আমার খাটিয়াটা বহন করবে কবিরাজরা, যারা চিকিৎসক, পৃথিবীর বড় বড় ডাক্তার যারা আছে, 30 জন ডাক্তারকে সমন্বয় করে বলা হলো, আমার খাটিয়াটা এই ডাক্তাররা বহন করে নিয়ে যাবে, আর পৃথিবীর কোনো মানুষকে বহন করতে দেওয়া যাবে না। এর মানে হলো, আর অর্থ হলো, দুনিয়ার জমিনে অসুস্থ থেকে সুস্থ করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তারা হলেন ডাক্তার, কবিরাজ। কত বলেন ঠিক কিনা? ডাক্তার কবিরাজ করে না, এই কারণে ডাক্তারদের উপরে দায়িত্ব দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমাকে যখন আমার রাজপ্রাসাদ থেকে নিয়ে যাবে, তখন তুমি যে রাস্তা দিয়ে যাবে, রাস্তার মাঝখান দেখিয়ে জহরত মানি মানিক্য গুলো তোমরা ছড়ায় রাখবা, যার উপরে দিয়ে এই 30 জন ডাক্তার আমাকে কবর পর্যন্ত নিবে। এর মানে কি হলো? 1 নম্বরের মানে হলো, পৃথিবীর যত বড় ডাক্তারই হোক না কেন, তারা এতগুলো ডাক্তার মিলে বাচ্চারে বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর ডাক্তার দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনে বাঁচতে পারে না, তার চমৎকার একটা উদাহরণ সেট হয়ে গেছে। এই ডাক্তারেরা যখন নিয়ে যাবে রাস্তার মাঝে ঘিরে, যখন মানে মানিক্য থাকবে যেইগুলো পঞ্জীভূত করেছে বাদশা, এর কারণ কি? এর কারণ হলো
রাজপ্রাসাদ থেকে শুরু করে কবর পর্যন্ত হীরা জহরত যত কিছু ছড়ানো হলো, এইগুলা দিয়ে কোনো উপকার পাওয়া যায় নাই। ডাক্তারেরা, কবিরাজেরা পায়ের নিচে মারায়া মারায়া মানে লাইত্যাতি এই হীরা জহরতের উপরে দিয়ে লাইত্যাতি কবর পর্যন্ত বাচ্চার লাশখানা নিয়ে গেল। এই হীরা জহরত মানে মানুষ টাকা পয়সা পৃথিবীর কোনো মানুষকে কখনো শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বরে ঘরে দুইটা হাত রিক্ত হাসতে বের হয়ে আসে। রিক্ত হাসতে বের কারণ কি? পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে, পৃথিবীর মানুষগুলো যেন জানতে পারে এত বড় তামাম জাহানের 100 বাচ্চা, এত বড় বাচ্চা হওয়ার পরে দুটা হাত কেন বাহিরে রাখা আছে? আমার মনে হয় বাহিরে রাখার কারণ আপনারা মোটামুটি 50% বোঝা শেষ। কথা বলেন ঠিক কিনা? তারপরেও বলছি, আমার প্রিয় মা বোনেরা গভীরভাবে শুনবেন। বাইরে হাত রাখার মানে হলো উনি যে এতবারে ধন করে তাম পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাচ্চা, টাকা পয়সার তো কোনো অভাব নাই, হীরা জহরতের কোনো অভাব নাই, মানিকের কোনো অভাব নাই। এত কিছু থাকার পরেও একটা টাকা পয়সা ধন রত্ন ওই মাটির কবরে নিতে পারে নাই, নিতে পারবেও না পৃথিবীর কোনো মানুষ। আওয়াজ করে বলা যাবে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো উপদেশ বাণী। কথা বলেন। এখন আমরা কাম টু দা পয়েন্ট। কোরআনুল কারীমের সূরা রাদের দিকে আমরা ফিরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা টাকা দিয়ে মনে করছো সুখ পাওয়া যাবে, তোমরা ধন সম্পদ দিয়ে মনে করো সুখ পাওয়া যাবে, তোমরা মনে করছো শান্তি কোথায় পাবো? অনেক 20 বছর আগে একবার ফিরে যান, 25 বছর আগে একবার ফিরে যান। গ্রামের মধ্যে অধিকাংশ বাড়ির ঘরের চালটা ছিল সোনের চাল। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলবেন একটু মেহেরবানি করে। গভীর রাতে কথা না বললে বুঝবো না আমি। কথা বলেন ঠিক কিনা? চেতন না, ঘুমিয়ে গেছেন আপনারা। অধিকাংশ বাড়ির ঘরের চালগুলো ছিল সোনের চাল বা কাইসের চাল বা যেটাই বলেন কেন। এই যে সোনের চালের মধ্যে আপনি ছিলেন, আপনি ভাবলেন শান্তি এখানে নাই। শান্তি কোথায় পাবো? এখন রেডিমেড চাল এসেছে, টিনের চাল। কথা বলেন ঠিক কিনা? সুন্দর টিন দিয়া আপনি ঘরটা বানালেন, ভিতরে অবস্থান করতেছেন, স্বামী আর স্ত্রী গভীর রজনীতে প্রেমালাপে মত্ত হয়ে গেছেন, ভাবতেছেন টাকা পয়সা তো অভাব নাই। এখন আমাদের এই যে নরমাল টিন আছে, এই টিন দিয়ে তো আমরা শান্তি পাচ্ছি না ভিতরে। এখন বাংলাদেশে আসতেছে নতুন টিন, রঙিন টিন পাওয়া যায়, বেশি দামি, সুন্দর দেখা যায়। আমরা রঙিন টিনের ঘর করব, সুখে শান্তিতে দিন রাত কাটাবো। সুবহানাল্লাহ বলেন। রঙিন টিন দিয়ে ঘর দিলেন, দেখেন এখানেও শান্তি পাচ্ছেন না। এইবার টাকা পয়সা দিয়ে চিন্তা করলেন, টিনের ঘরে বসে, টিনের ঘরে শুয়ে থেকে শান্তি পাওয়া যায় না। এখন কেমন করে একটা ছাদ দিবেন চিন্তা ছিল কিনা বলেন? টিনের ছাদ বাদ দিয়ে এখন কংক্রিট হাউস বানালেন। মানে কি করলেন? আপনি ছাদ দিয়ে ঘরটা তৈরি করলেন, একতলা ছাদ প্রদান করলেন, ভিতরে অবস্থান করতেছেন, চিন্তা করতেছেন এখন তো বড় আরামে আছি। ফট করে পাশের বাড়ির মেম্বার সাহেব ফুট করে আপনার একতলা উপর দিয়ে 2 তলা দেওয়ার কাম শেষ। আপনি জানালা দিয়ে তাকান, উনি উপর তলা থেকে তাকা দেখে আপনার মনের মধ্যে জল্পনা, একতলা দিয়ে তো শান্তি হলো না। পাশের মেম্বার সাহেব 2 তলা দিচ্ছে, আমার 5 তলা না দিলে আমি চেয়ারম্যান সাহেব, আমার তো কোনো শান্তি নাই। আপনি 5 তলা দিলেন, এবার ভাবতে 5টা তালা দিলাম, গ্রামের মধ্যে সবচেয়ে উঁচু ঘর বাড়ি আমার। কথা বলেন ঠিক কিনা? এখন চেয়ারম্যান সাহেব আপনি ভাবতেছেন 5 তলা দিলাম, কিন্তু রোদ যখন প্রচন্ড তাপ দেওয়া শুরু করে তখন তো ঘরের মধ্যে আমার গরম লেগে যায়। কি করা যাবে? একটু শান্তির জন্য আপনি বাজারের মধ্যে গিয়ে সবচেয়ে দামি একটা এসি কিনে নিয়ে আসলেন। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা না বলি আমরা। তাহলে আপনি কি করলেন? ঘরের মধ্যে এসি লাগাই দিলেন শান্তির জন্য।
কিন্তু শান্তি খুঁজতেছেন। আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা শান্তি খুঁজতেছো, আসলে শান্তি কোথায় পাওয়া যাবে জানো? আমি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা নাদের মধ্যে আমি আল্লাহ পাক এমন একটি অ্যান্টিবায়োটিক তোমাদের জন্য রেখে দিলাম। এই অ্যান্টিবায়োটিক যদি তোমরা গ্রহণ করে নাও, তাহলে তোমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রে তোমাদের ভিতরে শুধু শান্তি শান্তি আর শান্তি নাযিল হবে। আওয়াজ করে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নোট করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তাদের অন্তরটা প্রশান্তি হবে, শান্তি পাবে। আগের সবগুলো মিলে এখন আল্লাহ বলতেছে আসলে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা শান্তি হবে। কিসে শান্তি হবে? ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তাদের অন্তরটা প্রশান্তি হবে বিযিকরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা। আওয়াজ একটু বড় করে বলা যাবে কি একবার মারহাবা? আমার প্রিয় ভাইরা, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, তাহলে আল্লাহর জিকিরের মধ্যে শান্তি বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছে, অধিকাংশই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কোটি কোটি টাকার মালিক থাকার পরেও ইসলাম যখন গ্রহণ করেছে, সব টাকাগুলো কাফেরেরা, বেঈমানেরা তারা লুটতরাজ করে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে। কথা বলেন, যারা বলেন ঠিক কিনা ভাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হচ্ছেন, ফজরের সালাত আদায় করবেন। যারা বলেন কোন নামাজ? ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ ফরজ নামাজ। যারা বলেন কয় রাকাত? 4 রাকাত না? জি, 4 রাকাত। ফজরের ফরজ নামাজ বলেছি কয় রাকাত? আওয়াজ করে যারা বলেন কয় রাকাত? আমার ভাইরা, আপনারা ভুলভাল বুঝবেন না। আমার বিশ্বাস এই এলাকার মানুষ অধিকাংশই নামাজি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন, তখন পুরা মসজিদটা নামাজে দিয়ে ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? আসলে তো নাই, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে যখন ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া পিছনে তাকা দেখে, বলতেছেন হ্যাঁ ঠিক, কিন্তু পিছনে যখন ইমাম সাহেব তাকা দেখে, ভিড়ে তাকা, টাইলস করা মসজিদ ঘর, মুসল্লি সামনের এক কাটারও পুরা হয় না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? এটাও ঠিক। আবার আগে বললেন সবাই নামাজি পড়ে, এটাও ঠিক। তাহলে আমি কি বুঝবো আপনাদের কথা? আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, নামাজ পড়বার দরকার আছে না নাই? ছোট করে বলেন, আবার ভয় করতে পারে। ভারত ছেড়ে ইন্ডিয়া যান না, পালানোর সুযোগ নাই। একটু ভালো করে বোঝেন। যারা বলেন আমাদের নামাজ দরকার আছে না নাই? শ্রী গোবিন্দ ছিল, শ্রী গোবিন্দ শ্রী বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে পালাইছে, যার কারণে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অকুতোভয় কিছু সৈনিক, তারাই নতুন গ্রাম নাম করে এখানে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, কবরস্থান করেছে। আওয়াজ করে বলা যাবে কি একবার মারহাবা? আপনার কণ্ঠটা যদি ইসলামের জন্য উঁচু না হয়, মাহফিলে যদি আপনার কণ্ঠটা উঁচু না হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কণ্ঠ দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কণ্ঠ দিলেন, যে আল্লাহ পাক শরীরে শক্তি দিলেন, দেহে প্রাণ দিয়েছে, বলেন তো কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করে যে কোরআনের আওয়াজের জন্য, ইসলামের জন্য তোমরা মসজিদ করেছো, নামাজ আদায় করার জন্য মসজিদে তোমরা কেন যাও নাই, বলেন তো দেখি ওই দিন আপনি আমি কি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো? বলতেছিলাম ইসলামের প্রাগযুগে নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হলেন,
অত্যন্ত ঠান্ডার সময়, এখন অনেক শীত পড়ছে না, অত্যন্ত ঠান্ডা, আমারই তো ঠান্ডা লাগতেছে, এখানেই ঠান্ডা লাগতেছে, অত্যন্ত ঠান্ডা লাগতেছে। নবীজি আমার অত্যন্ত ঠান্ডার সময় হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজি আমার বের হয়ে দেখে অর্ধ উলঙ্গ একজন মানুষ, গায়ে কোনো কাপড় নাই, কোন রকম জড়সড় হয়ে ইজ্জতটা কোন রকম ঢেকে নিয়ে দাঁড়ায় আছে নবীজির হুজরার পাশে। আল্লাহু আকবার। আমার নবী কান্নারে ডাক দেওয়ান, কে তুই? অত্যন্ত ঠান্ডার মধ্যে খালি গায়ে দিয়ে তুমি কে দাঁড়িয়ে আছো? কে তুমি? বলো বলো, এত ঠান্ডার মধ্যে তুমি খালি গায়ে কেন? তুমি কি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাক দেওয়ান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলে, তুমি কোন আব্দুল্লাহ গো? তোমাকে তো আমি বুঝতে পারতেছি না, তুমি কোন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তো মাত্র মাস খানেক আগে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনার নুরানি বাণী শোনার পর, নুরানি চেহারা দেখে, আপনার নুরানি হাতে বায়াত গ্রহণ করে আমি ইসলামের সুশীতল পতাকার তলে আসীন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেওয়া, তুমি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহ। আমার নবীর ঘটনা শোনার পর চোখের পানিগুলো চিরে দেয়। নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে ডাক দেওয়া, বলে, শোনো আব্দুল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? আমার আব্দুল্লাহ তো নামাজ পড়ার জন্য আসতো, 5 ওয়াক্ত নামাজ যেমন আব্দুল্লাহ পড়তো, কিন্তু তোমার কি হাল? তোমার তো কোন রকম লজ্জা রেখেছে, তোমার তো কাপড় চোপড় নাই। কিন্তু আমার আব্দুল্লাহ তো যে আব্দুল্লাহ প্রতি নামাজের জন্য একটা কালার, একটা রকমের নতুন পোশাক পরিধান করে নামাজ পড়তে আসতো। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ তো ফজর নামাজ আদায় করার জন্য আসলে নতুন পোশাক পরতো। আমার আব্দুল্লাহ তো জোহরের নামাজ আদায় করার জন্য আসলে আমার আব্দুল্লাহ আবার একটা কাপড় পরে আসতো, নতুন কাপড় পরে আসতো। আমার আব্দুল্লাহ যখন আবার আসরের নামাজ আদায় করার জন্য আসতো, আবার নতুন আর একটা পোশাক পরে আসতো। আমার আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ মাগরিবের সালাত যখন আদায় করতে আসতো, আবার নতুন একটা পোশাক পরে নামাজে আসতো। আমার আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ আবার যখন ঈশার নামাজের আযান শোনার পর মসজিদের দিকে আসতো, আমার সেই আব্দুল্লাহ আবার নতুন একটা পোশাক পরিধান করে মসজিদের দিকে আসতো। জোরে বলা যাবে কি একবার মারহাবা। আমার প্রিয় ভাইরা, গভীরভাবে লক্ষ্য করেন শিখার বিষয়। নবীজি আমার ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ রে, আমি তোমারে দেখলাম সকাল সন্ধ্যা নতুন পোশাক পরিহিত হয়ে তুমি নামাজ আদায় করবার জন্য মসজিদে আসতা। আমি জানতাম তোমাদের টাকা পয়সার অভাব নাই, তুমি তো চাচার বাড়িতে লালিতে পালিতে হও, তোমার তো টাকা পয়সার কাপড় চোপড়ের অভাব নাই, আজকে হাল কেন? এবার আব্দুল্লাহ কোন কথা শুনে নবীজির চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ ভাই ডাকতে ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নবী গো, যেই দিন আপনার প্রেমের মালা গলায় পড়েছি, আপনার নুরানে হাত মোবারকে হাত রেখে ইসলামের বাদ গ্রহণ করেছি যে নবীজি আমার, সেদিন থেকে আমার উপর এক ধরনের টর্চার নির্যাতন শুরু হয়েছে। বলেন তো দেখি, যারা মুসলমান পৃথিবীর জমিনে, মুসলমানরাই বেশি মার খায়। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মার খাওয়ার ইতিহাস আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি চাচার বাড়িতে লালিত বড় হতাম। আমার আব্বা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার চাচা যখন জানতে পারে, চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ রে, পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, আগের নাম কি ছিল? ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জা রে, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত থেকে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ধরে ইসলামের সুশীতল ছায়ায় অবস্থান করছো। কথাটা আমি যে শুনলাম, এটা কি সত্য কথা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দত্তকণ্ঠে জানায় দিলেন, চাচা মিয়া, যে কথাটা শুনছেন, তামাম পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা
সকল মানুষ জীব জানোয়ার সবাই নবীকে চিনলো, আমি একা আব্দুল উজ্জা নবীকে না চিনে কেমন করে থাকতে পারি? তাই আমি নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারি নাই। আমি আল হুবল, সরস্বতী, কালী পূজা, দুর্গা পূজা এইসব পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য নবীজির হাতে বাদ গ্রহণ করেছি। আওয়াজ করে বলেন না একবার মারহাবা। আমার ফরিদপুর এলাকার ভাইরা, শ্রী গোবিন্দপুরের ভাইরা, নতুন গ্রামের ভাইরা, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, আমার নবীজি শুনছেন, নবীজি আমার কাছেন। আব্দুল্লাহ বলতেছেন, হুজুর আমার চাচাকে যখন আমি বলে দিলাম ইসলাম গ্রহণ করেছি, বলে বাবা তোমাকে আমি সময় দিলাম, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের দিনটা ছেড়ে দাও, তুমি আগের দিনে ফিরে আসো। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলার পরে আমার চাচাকে আমি বলে দিলাম আমার জীবন চলে যেতে পারে, আমার টাকা পয়সা সব কিছু চলে যেতে পারে, কিন্তু আমি যেই নবীর প্রেমের মালা আমার গলায় পড়েছি, আমি জীবন দিতে পারি কিন্তু আমি ঈমান দিতে পারি না। আওয়াজ করে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। এইবার চাচা ডাক দিয়ে আব্দুল উজ্জা, শোনো, তোমার টাকা পয়সা জমিদারি যা ছিল সব কিন্তু আমার। বলে ঠিক তো তাই, আপনারই তো, আপনি তো দিয়েছেন। তোমার যে লাল উটের দল, ভেড়ার দল, মেষের পাল, যাই কিছু আছে, সকল যা কিছু আছে, কোটি কোটি টাকার মালিক তুমি, কিন্তু এগুলো সব আমার দেওয়া। কথা কি ঠিক? বলে হ্যাঁ চাচা সব ঠিক। তাহলে কিন্তু সব কিছু তোমাকে ছেড়ে মুহাম্মাদের কাছে যেতে হবে, আমার বাড়িতে তুমি থাকতে পারবে না। বলে চাচা তাতে কোনো আমার অসুবিধা নাই। এই কথা বলার পরে সব কিছু মিলাই দিয়ে চারি সুবান আপনার চাবিগুলো যতগুলো ছিল হিসাব পাতি সব বোঝায় দিয়া বাসা থেকে এখন বের হয়ে যাবে। এইবার চাচা ডাক দেওয়া বলে, আব্দুল উজ্জারে শোনো, তুমি কোথায় যাও, এখনো কি তুমি ফিরে আসবে? আব্দুল উজ্জা মানে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতে, চাচা যান আমি সব কিছু ছেড়ে দিলাম, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা করলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এইবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে শোনো, সব দিলা কিন্তু এখন একটা জিনিস বাকি রয়ে গেছে। বলে কি চাচা? সব তো দিলাম, আর কি বাকি আছে? এবার এমন নিষ্ঠুর নির্দয় চাচা, এমন চাচা পৃথিবীর জমিনে আর কখনো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চাচা বলে, ভাতিজা আব্দুল উজ্জারে শোনো, তোমার পরনে যে রঙিন পোশাক রয়েছে, দামি পোশাক রয়েছে, তুমি এই দামি পোশাকটা আমার টাকা দিয়ে কিনেছ, সুতরাং তোমার দামি পোশাকটা পর্যন্ত খুলে তোমাকে যেতে হবে। এমন কথা বলে দিছে যাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জতের ভয় হলে, সম্মানের ভয় হলেও দিন থেকে ফিরে আবার আগের ধর্মে ফিরে আসে। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ঈমান তার অন্তরের মধ্যে আছে যে সব কিছু ছাড়তে পারে, ইজ্জত ভুলুণ্ঠিত হতে পারে, কিন্তু আমার নবীর হাতে বাতে মুসলমান হয়েছে, এই মুসলমানিত্ব কখনো ভুলুণ্ঠিত হতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরনের পোশাকটা পর্যন্ত খুলে একটা দল রয়েছে, বুড়ি মা মালিক কাছে এসে ডাক দিচ্ছে, আম্মা জান। গভীর রজনীতে মা ঘরের ভিতরে বলে, কে গো? আমি তো বুঝতে পারি না। কানটা লাগায় দেখে আব্দুল উজ্জার কণ্ঠ। এইবার আব্দুল উজ্জার মা বলে, খুলে দেওয়ার পর দরজা খোলার পরে বলে, বেটারে তোমার এই হাল কেন, অবস্থা কেন? কখনো তো কোনোদিন তুমি এরকম নাজুক পোশাক পরে তুমি আমার কাছে আসো নাই, আমার কাছে আসো। মুরব্বি মুরব্বি মুরব্বি, কোথায় যান মুরব্বি? বাইরে যান, আশা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি মুরব্বি তা কি বলে? যা চাচা ঘুরে আসেন, খিচুড়ি হবে কিন্তু একটু পরে। আমার প্রিয় ভাইরা, খারাপ লাগতেছে নাকি? আমি চাচ্ছি নতুন আপনাদের এলাকায় আসছি, নতুন মানুষ, নতুন গ্রাম। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান, পরিপূর্ণ ঘটনা আমি আর দ্বিরুক্তি করলাম না। বলার পর আম্মা জান বলল, তুমি কাজটা ভালো করো নাই, তার কারণ হলো উনি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? বলে তুমি তো এইটা কাজ ভালো করো নাই। বলে মা আমি ভালো করেছি, তামাম জগতের সব যে নবীর জন্য পাগল, আমি আব্দুল উজ্জা কেন আমার নবীর জন্য পাগল হব না? আওয়াজ করে বলা যাবে কি একবার মারহাবা। নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে,
যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, মারহাবা বলে। যে নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আমার নবী যার সংখ্যা তার কিসের ভাবনা, বলেন নবী যার সংখ্যা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে हो माजी हला कुरिशना, दे दे पाल तूने दे हो माजी हला कुरिशना। ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, বলেন ছেড়ে আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন। তাম পৃথিবী এমন কোন পশু পাখি পাওয়া যাবে না, গাছ বৃক্ষ তরুলতা পাওয়া যাবে না, এমন পৃথিবীর একজন কোন মুসলমান পাওয়া যাবে না যে ব্যক্তিটা আমার নবীজির প্রেমে পাগল নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করে দেখেন, আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবীর পক্ষে যদি আপনি থাকেন, আমার নবীজির পক্ষে যদি কথা বলতে পারে, আমার নবীজির দিনের জন্য যদি আপনি রাজপথে নামতে পারেন, আমার নবীজির দিনের জন্য, নবীজির মহব্বতের জন্য, নবীজির সম্মান যেখানে বুলন্দিত হয়, সেখানে আপনার জবান দ্বারা, আপনার হাতের শক্তি দ্বারা যদি প্রতীক করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সহযোগিতা ইসলামের জন্য কবুল হয়ে যাবে, নবীর জন্য কবুল হয়ে যাবে। নবীর আশিক হতে পারবেন, আশিকেরা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন একবার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার জুমার দিনে বয়ান করছেন। কোন দিনে? আওয়াজ করেন। জুমার দিনে। সবাই বলেন না জুমার দিনে। জুমার দিনে বয়ান করছেন মানে ওয়াজ করছেন। জামাত এলাকার আবু সাইদ ভাই মসজিদে বয়ান করে কিনা বলেন? আগামী তো জুমার দিনই তো, আগামীকাল তো জুমার দিন, আমার তো জুমার বয়ান করতে হবে। আমার প্রিয় ভাইরা গভীরভাবে একটু লক্ষ্য করেন, জুমার দিনে নবীজি আমার বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পরে যার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের পরে যার ইজ্জত, তামাম পৃথিবীর কোন কায়নাতে যতগুলো মানব দানব আছে, সকল মানবের মধ্যে মহামানব যিনি, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন একবার মারহাবা। আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, নবীজি আমার বয়ান করছেন জুমার দিনে। জুমার দিনে বয়ান করে কোত্থেকে? কোথায় বসে? মেম্বারে বসে নবীজি আমার বয়ান মোবারক করতেছেন। মেম্বারে যারা বলেন কয়টা সিঁড়ি? আওয়াজ করে, তিনটা। আওয়াজ করে বলেন না, তিনটা। মেম্বারে দেখা যাবে তিনটা সিঁড়ি রয়েছে। পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নাই, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই। আমার নবীজি তৃতীয় ধাপের উপরে বসেছেন। পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নাই তৃতীয় ধাপে বসে ওয়াজ করে। তার কারণ ওই তৃতীয় ধাপটা উঁচু মাকামটা আর কারণ নয়, ওই উঁচু মাকামটা ছিল আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা হয়তো আজকে এই কথাটা প্রথম শুনতে পারেন। নবীজি আমার বয়ান মোবারক করতেছেন, সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনেরা চাতক পাখির মতো আমাদের নবীজির নূরের চেহারা মোবারকের দিকে তাকায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দিকে তাকায় আছেন, কিন্তু আজকে অন্য দিনের মতো এত ভালো লাগে না। ভালো লাগে কিন্তু একটা ধরনের ডিস্টার্ব কানে আসতেছে। এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, আরেক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকায়। এরকম ভাবে আতিকুতি করা শুরু করলো। একজন সাহাবী ফিসফিস করে বলে, ভাই দেখতে যে কে যেন কান্না করে। আরেকজন সাহাবী আরেকজনকে বলে, ভাই কে যেন কান্না করে, আতিকুতি করে, কোনো মানুষ পায় না। এরকম পরিস্থিতি গোটা মসজিদে নববীর মধ্যে হয়ে গেল। একটু বড় করে বলেন না একবার মারহাবা। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করেন, একজন আরেকজনের দিকে তাকায়।
বুঝতে পারলেন। নবী যেমন বললেন, পানের সাহাবীরা কি হয়েছে, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ, কেন এমন করছো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু শুনতে পাচ্ছি, অবশ্যই নিশ্চয়ই আপনিও শুনতে পাচ্ছেন। নবী গো, আজকে জুমার দিনে আমরা শুনতেছি কে যেন মধুর কণ্ঠে করুণ সুরে কে যেন কাঁদতেছে। আওয়াজ করে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী কামড়ে ডাক দেওয়ার পানের সাহাবীরা কে কাঁদতেছে, জুমার দিনে বয়ান হচ্ছে, কে কান্দে দেখো। মসজিদে কোনো ব্যক্তি কান্দে কিনা, বা কোনো অভাবপীড়িত মানুষ কান্দে কিনা একবার তাকা দেখো। বলে না হুজুর, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ নাই, মসজিদের বাহিরে আওয়াজ। আওয়াজ করে বলেন কিসের আওয়াজ? আওয়াজ কান্নার আওয়াজ। নবীজির সাহাবীরা বাহিরে গেলেন, মসজিদের বাহিরে গিয়ে দেখলেন, বাহিরে গিয়ে দেখলেন মানুষ নাই, কোনো জনমানবহীন, কেউ নাই, কেউ নাই। আওয়াজ কোত্থেকে আসতেছে, কোত্থেকে আওয়াজ আসে? আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, তাকায় দেখেন, আওয়াজ আসতেছে একটা খেজুর গাছের বৃক্ষর ভিতর থেকে আওয়াজ আসতেছে। কোনো মানুষের আওয়াজ নয়, একটা উস্তুয়ায় হান্নানা খেজুর গাছের বৃক্ষর মরা কাঠের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ বেশি আসতেছে। চিৎকার দিয়ে বলেন একবার মারহাবা। আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, নবীজি আমার জানালেন, প্রিয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের বাইরে গেলাম, দেখলাম একটা কাঠের টুকরা, যে কাঠের টুকরার উপরে বসে আপনি কদম মোবারক রেখে আপনি খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাঠ মোবারকের ভিতর থেকে, কাঠের ভিতর থেকে মানুষের মধ্যে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কামলে ওয়ালা বললেন, সাহাবীরা কাঠের টুকরারে নিয়ে আসো। কাঠের টুকরাটাকে আমার নবীজির সামনে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের সঙ্গে কথা বলতেছে। একবার চিন্তা করেন তো দেখি, মরা কাঠ নয়, কাঁচা কাঠ, কাঁচা গাছ কি কখনো কথা বলে নাকি? বলেন তো, গাছ বৃক্ষ কি কথা বলে নাকি? কথা বলে? গাছ বৃক্ষ কোনো কথা বলে না, কথা বলে না। আমার প্রিয় ভাইরা, আমার নবীজির সঙ্গে কথোপকথন করবে বুঝে, এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সঙ্গে কথা বলবে। এই কারণে আল্লাহ পাক শুষ্ক কাঠের টুকরাটারে আমার আল্লাহ পাক মানুষের মতো জবান প্রদান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গাছবিনে কত রোলাতা করি তো সালাম, নবীজি ইমান শুনো তাহার শান। মারহাবা বল। নবীজি ইমান শুনো তাহার শান, যেই নবীর প্রেমেতে পাগল, যেই নবীর প্রেমেতে পাগল রহিমি রহমান, নবীজি ইমান শুনো তাহার শান। যে পতি যে মোদের নবী হতেন চলমান। মারহাবা বলেন না। যে পতি নূরের নবী হতেন চলমান, আকাশেরি মেঘ আসিয়া, আকাশেরি মেঘ আসিয়া ছায়া করত দান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। যারে প্রেমে দিবানা হলো, যারে প্রেমে দিবানা হলো স্বয়ং রহমান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো তাহার শান। যে পতি নূরের নবী হতেন বহমান, যে পদে দিয়ে মায়ার নবী হতেন চলমান, গাছ বৃক্ষ তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা করি তো সালাম,
নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমে দিবানা হলো, যার প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তার শান। জবান একটু উঁচু করে বলা যাবে কি একবার মারহাবা? আমার পানের ভাইরা, আমার নতুন গ্রামের প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সামনে উস্তুয়ায়ে হান্নানা খেজুর গাছের বৃক্ষ টুকরা, যেই টুকরার উপরে আমার নবীজি নূরের কদম মোবারক রেখে আমার নবীজি খুতবা মোবারক দিতেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও উস্তুয়ায়ে হান্নানা, তুমি কেন কান্না করো? এইবার উস্তুয়ায়ে হান্নানা খেজুর গাছের টুকরা আমার নবীজির সঙ্গে মানুষের মতো কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে, উস্তুয়ায়ে হান্নানা, তুমি কেন কান্না করো? তুমি কেন করুণ সুরে কাঁদতেছো? এইবার উস্তায়ে হান্নানা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন নবী গো, ওগো মায়ার নবীজি, আমি তো মসজিদে নববীর মধ্যে থাকতাম, নবী গো মসজিদটা মেরামত কার্য শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো উস্তায়ে হান্নানা, আমার সঙ্গে আপনি ঠেসটা লাগা দিয়া, পিঠটা লাগা দিয়া, কদম মোবারক খানা আমি কাঠে উপরে রেখে আপনি খুতবা মোবারক দিতেন। ওগো মায়ার নবীজি, আমার মহব্বত, আমার প্রেম, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাছে মিয়াকতে করেছে আল্লাহ পাক। আমার নবীজির, আপনার নবী, আপনার প্রেমের নবীজি বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার দুঃখ বেদনাটা আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমায় বোঝানোর জন্য যে ভাষা দরকার, এই ভাষা আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার নবীজির জন্য দান করেছেন। আমার প্রিয় ভাইরা, উস্তায়ে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার নূরের কদম মোবারক খানা আমার বুকে রাখতে পারবো না গো নবী গো। আমার প্রিয় ভাইরা, নবীজির বেদনায় কাঁদছে উস্তায়ে হান্নানা, খেজুর বৃক্ষের ডাল কাটা কান্না করেছে। আর আমরা নবীজির কেমন উম্মত হইলাম, আমরা নবীজির কেমন উম্মতের দাবিদার যে আমার নবীজির কথা, আমার নবীজির সুন্নাত আমরা পালন করতে চাই না, নবীজির রেখে যাওয়া এই মহান আমানত কোরআনুল কারীমটা বক্তব্য ধারণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু কোনো গল্প করছি না, গল্প করে সময় কাটাচ্ছি না, যা সারাংশ আলোচনা করব। পরে যখন কালেকশন মনে হয় কিছু আছে না, আছে মনে হয় না, বেশির থেকে বেশি। আমার প্রিয় ভাইরা, একটু তাকায় দেখেন, রিজিক যদি আল্লাহ পাক কারো রেখে থাকেন তাহলে সেখানে তাকে যেতেই হয়। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা রিজিকের কারণে আল্লাহ পাক হয়তো এখানে নিয়ে এসেছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কোনো মানুষের ইচ্ছায় কোনো মানুষ কোথাও রিজিকের কারণে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কথা রেখে এসেছিলাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য তো আমি টাকা পয়সা জমিদারি যা ছিল সব কিছু ফেলে রেখে এসেছি। মনে আছে আপনাদের ভাই? মনে কার নাই হাতটা উঠান। আলহামদুলিল্লাহ। আসলে নতুন গ্রামের মানুষ একটু চালাক আছে, অন্য অন্য জায়গায় গেলে 12 লোক হাত উঠায় এরকম করে, কিন্তু নতুন গ্রামের মানুষ খুব সচেতন, তাই না? খুব সচেতন। একটু তাকবীর লাগান তো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এখন সংসদেও জানা লাগবে, খালি ঘরে জ্বালায় এত কারেন্ট গেলে বন্ধ হয়ে যায়। আপনার ঘরে কি লাইট জ্বালা, কারেন্ট বন্ধ করতেছেন, সব বন্ধ হয়, তাহলে কি লাইট জ্বালাবেন? আপনার প্রতিটা জীবনে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রীয় ভাবে আমরা কোরআনের আইন জোরে বলেন চাই কিনা? আওয়াজ করে বলেন চাই কিনা? এই বাংলার জমিনে যদি কোরআনি রাষ্ট্র চালু হয়ে যায়, সংসদে যদি কোরআন একবার উঠে যায়, কোরআনি শাসন যখন
নির্মাণে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই। যেই দেশে কোরআনের রাজ কায়েম হয়, যেই দেশে ইসলামিক অনুশাসন কায়েম হয়, দিন কায়েমের পথে আমরা যদি বলিয়ান হই, অগ্রণী ভূমিকা পালন করি, অবশ্যই বাংলাদেশের মধ্যে কোরআনের রাষ্ট্র চালু হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম দিন আমরা দেখতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কোন একদিন এদেশের আকাশে, আপনাদের আবার গজল ভালো লাগে তো? ইসলামী সঙ্গীত পছন্দ করেন কি আপনারা? না আপনাদের রাগটা হতে পারে। আমি ভয় পাইতেছি যে শুনলাম ডাকাত এলাকা, আমাকে এক ভাই বলতে এটা কিন্তু ডাকাত এলাকা, হচ্ছে সাবধান। ডাকাত এলাকা এসে ওয়াজ করতেছি জবর তাবর কথা না, ভুল হইলে তো খবর আছে হুজুরে, নাকি বলেন? তবে আমরা ইসলাম মুসলমান, আমরা ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রিয়, নবী প্রেমিক, আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা ইসলামের পথেই থাকতে চাই। আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান দিতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। আমার প্রিয় ভাইরা, এরকম দিন আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের স্বপ্ন ছিল, দেখতে পারে নাই, হয়তো কেউ দেখতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনার স্বপ্ন ছিল, তবে এই স্বপ্ন একদিন পূরণ হবে। এই স্বপ্ন তো ওনার নয়, প্রতিটা মুসলমানের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন তো ওনার নয়। ইসলাম তো দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের ইসলাম নয়, ইসলাম তো বাংলাদেশের মুসলমানের নয়, সারা পৃথিবীর। এটা ইসলাম আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সবার ইসলাম। শুধু ইসলামের জন্য আমাদের জীবন কোরবানি করার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গভীর রচনা হয়ে গেছে, বেশি কথা আমি বাড়াবো না। আগামীকালকে আবার তাফসীরুল কোরআন মাহফিল রয়ে গেছে। এই যে পাশে কালিয়াকোট যুব সমাজের উদ্যোগে আগামীকালকে 10 তারিখ না, তাফসীরুল কোরআন মাহফিল হবে। সেখানে বিশেষ বক্তা হিসেবে আমি গুনাহগার মাওলানা কারি আল আমিন জেদে আছি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকে রাত যদি পার করি তাহলে আগামীকাল পড়ে যাবে না? 12টা পার হলে, এখন তো 11:25 বাজে। কত বাজে? 11:25 বাজে। হয়তো 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতে চাই, শেষ টার্নিং একটু লক্ষ্য করে। আমার প্রিয় ভাইরা, গভীরভাবে লক্ষ্য করে দেখেন একবার। এই আব্দুল উজ্জা তথা আমার নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ, কথা কি আপনাদের মনে আছে নাকি? এই আব্দুল উজ্জা উনি ইসলাম গ্রহণ করার কারণে নাম হয়ে গেল আব্দুল্লাহ। যেমন এই গ্রাম
ইসলাম গ্রহণ করেছে। মনে করেন মানুষ, এই গ্রাম মনে করেন ছিল শ্রী গোবিন্দপুর। এই শ্রী গোবিন্দপুর ইসলাম গ্রহণ করার কারণে নতুন গ্রাম হয়ে গেছে। কথা বলছি কিনা? হ্যাঁ, নাও মুসলিম হয়েছে শ্রী গোবিন্দপুর। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, নবীজি ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, তুমি তো জীবনের সব কিছু ছেড়ে দিয়েছো, তোমার টাকা পয়সা সব ছেড়ে দিয়েছো। আব্দুল্লাহ বলো, তুমি এখন আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? এখন আমার নবীজি বলার পরে আব্দুল্লাহ ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, আমি কি চাইবো গো নবী? যখন আমি ইসলামের বায়াত আপনার হাতে গ্রহণ করেছি গো নবীজি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার জিন্দেগি সবকিছু তো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে লিখে দিয়েছি। আওয়াজ করে বলেন না একবার মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআন কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। সালাত মানে নামাজ, বুঝি না আমরা? নামাজ বুঝি না, কিন্তু এই নামাজ নিয়ে, সালাতকে নামাজ নিয়ে এক ধরনের বেজালে আছে, যারা সাধারণ মুসল্লিদের মাঝে খটকা লাগায়, বলে নামাজের কথা আল্লাহ কোরআনে বলে নাই, সালাত কায়েম করো, আকিমুস সালাত বলেছে, কিন্তু আল্লাহ পাক তো আকিমুন নামাজ বলে নাই, সুতরাং নামাজ পড়ার কথা কোরআনে বলে নাই। আমি বললাম, ভাই আপনি কি কোরআন কোনোদিন পড়ছেন নাকি? বলে পড়বো না কেন, আসলেই তো নাই। কিন্তু আমি বললাম, ভাই আমি যদি দেখা দিতে পারি তাহলে কি হবে? বলে হুজুর যদি দেখা দিতে পারেন, জীবনে আর কোনোদিন এর বিপক্ষে কথা বলবো না। জোরে বলেন মারহাবা। আমি কোরআন কারীম থেকে দলিল দিলাম, জোরে বলেন দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি, নবী আপনি নামাজ পড়ুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। বলেন তো এখানে আমার আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেছেন কিনা? এই বেজাল্লা মুসলমান নামে কলঙ্ক, এরা সাধারণ মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, আর বাড়ি থেকে বেজাল লাগে বলবে ওই মোল্লা করে মসজিদে যায় কি আল্লাহ পাওয়া যায় নাকি? বলে কি বলে না? বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না বাবা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। নাউযুবিল্লাহ। এই কথা বলে না? হ্যাঁ, আবার নামাজ পড়ার পূর্ব ওযু করার দরকার আছে না নাই বলেন? এইবার ভণ্ডদের দুলাই করে ছাড়বো। দেখেন কিছু ভণ্ড আছে, তারা বলে নামাজ পড়ার দরকার নাই, জীবনে এক সিজদা যদি সিজদার মতো সিজদা দিতে পারি তাহলে জীবনের মতো কেল্লা ফতে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। আমি বলি ভাই বলেন তো দেখি, আমার নবী কি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? আওয়াজ করে বলেন পড়েছেন। সাহাবীরা পড়েছেন, তাবেঈনগণ পড়েছেন, তাবেঈনগণ পড়েছেন, হক্কানি রব্বানি যত পীর মাশায়েখগণ আছেন, উলামায়ে কিরামগণ আছেন, কিয়ামত পর্যন্ত জোরে বলেন তো 5 ওয়াক্ত নামাজ জোরে বলেন আছে না নাই? এটা নামাজ আর শরীয়ত নামাজ, তাই না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করে দেখেন, তাহলে নবীজি নামাজ পড়েছেন, সাহাবীগণ নামাজ পড়েছেন, নবীজি নামাজ পড়িয়েছেন, সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ পড়িয়েছেন। আমরাও নামাজ পড়ি, আমরাও নামাজ পড়াই, নামাজ করে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু বেজাল্লা
মুসলমান আছে তারা বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মসজিদ ঘরে নামাজ পড়ে লাভ হবে না, জীবনে একটা সিজদা দিলেই কিল্লা ফতে হবে। আমি বলি ওই শয়তানগুলো জিন্দিক হয়ে গেছে, তার কারণ তাদের জন্য জাহান্নাম অবতারিত। তার কারণ যে ব্যক্তি কোরআন কারীমের আদেশ নির্দেশের বিপরীতে কথা বলবে, সেইটা মান্য করবে, সে কখনো একজন মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলে? আবার বলে কি শুনবেন? সুবহানাল্লাহ করবেন না, নাউজুবিল্লাহ বলবেন, আমি একটু পরে দেখতেছি। হস্ত আর পাদ করিও না ধৌত, চক্ষু কোন তোমার নাসিকা, মন পরিষ্কার তোমার হয়ে গেলে ভাই ওজুর দরকার লাগে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হস্তার পদ করিও না ধৌত, চক্ষু কোন তোমার নাসিকা। কত মন সাফ ওদের, চিন্তা করেন, এদের ওযুর দরকার লাগে না। নাউজুবিল্লাহ বলে। আমার নবী কি ওযু করে নাই? আমার আল্লাহ তাআলার নির্দেশ জোরে বলেন ওযুর ব্যাপারে আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওযু করো, পবিত্র হও, নামাজে যাও। আমার নবীজি ওযু করে পবিত্র অর্জন করে সাহাবীদের শিখাইলেন, তারপরে সবাই নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিগুলোর ভিতর থেকে আর একটা দল আবার বলতেছে বন্ধ করা, ছেড়ে দাও। তার কারণ নবী নামাজ পড়েছেন, পড়িয়েছেন, ওযু করেছেন, করিয়েছেন। সুতরাং ভণ্ডামি করো না। যেদিন জমের হাতে ধরা পড়বা সেই দিন বুঝবা মাসের কয়দিন। ঠিক কিনা বলেন? আরেকজন বলতেছে ওরে পড়বি যেদিন জমের হাতে, থাকবে না তোর গায়ের জোর, ওরে বেঈমান গাদা, বেঈমান ঈমান চোর। আরেকজন বলতেছে তোরা তো ঈমান চোর। কথা বলে ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এরা ঈমান চোর মূলত, কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কিনা? আওয়াজ করে বলেন চাই কিনা? আমার প্রিয় ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার জন্য যারা বলেন তো ইমাম দরকার আছে না নাই? জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, সিজদাকারীদের সঙ্গে সিজদা করতে হবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, গভীর রাত্রি হয়ে গেছে, অনেক কথা বলার ছিল, বলতে পারতেছি না, আপনাদের ধৈর্য কুলাবে না, আপনাদের ধৈর্য কুলাবে না। কার কার ধৈর্য কুলাবে না হাত উঠান তো। আপনারা আরো শুনতে চান? আরো শুনতে চান? অনেক ওয়াজ নিয়ে এসেছে আপনাদের জন্য, নতুন গ্রাম মানুষেরকে আজকে ওয়াজ করে ভাষায় দেব, কিন্তু আসলে অত দূর তো করা যাবে না প্রিয় ভাইরা, অন্য দিনের জন্য তো রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ফজর নামাজ পর্যন্ত থাকবেন। লিল্লাহি তাকবীর। ওই দিন বারামালিক বলে না যে হুজুর আমরা পারবো না, বলবো না, যারা পারবে তারা থাক, আমরা আগে খিচুড়ি নিয়ে বাড়িতে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবার থাকা লাগবে। লিল্লাহি তাকবীর। সোনার ভাইরা, আপনারা করলে আমার তো পারা লাগবে, এটা তো দেহ খাসা, বাইসে তো থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নির্ঘুম রাত চলে যাচ্ছে, নির্ঘুম রাত চলে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ হলো, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কি চাইবার আছে? আমি তো সব দিয়ে দিয়েছি, কি চাইবো আপনার কাছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি চাইবো আপনার কাছে? হুজুর আমি কিছু চাই না আপনার কাছে, তবে আমি জানি পয়গম্বরে আরবি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, কিছু দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করে। চিৎকার দিয়ে বলেন একবার মারহাবা। আমার তো ভাইরা গভীর ভাবে লক্ষ্য করেন, এইবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, উনি আব্দুল্লাহর জন্য দোয়া, আল্লাহ পাক আমার আব্দুল্লাহকে তুমি ইসলামের ময়দানে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ হলো না, প্রতিমধ্যে বাসার দিকে ফিরে আসবে, নবীজির দিকে, মদিনা মুনাওয়ারার দিকে ফিরে আসবেন। রাস্তায় অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, গভীরভাবে শোনেন। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে ঘটনাখানা এসেছে, চতুর্থ খণ্ডের মধ্যে। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, চলে আসলেন। এমন অবস্থা যখন ফজরের সালাতের আযান হয়,
ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি আমার সূরা তাকাসুর তিলাওয়াত করেছেন। এই দিকতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামে জিকির করতে করতে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলেন তো দেখি, যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হৃদয় সকল রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য নবীজির সঙ্গে জিহাদের ময়দানে নামটা লিখে দিয়েছেন, ইসলামের জন্য নামটা লিখে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনাদের যদি বলতেন, ও নতুন গ্রামের ভাইরা তোমরা শোনো, ও নতুন গ্রামের আমার প্রিয় মুসল্লিরা শোনো, ও নতুন গ্রামের আমার প্রিয় সাহাবীরা শোনো, আজকে যুদ্ধের ময়দানের জন্য তোমাদের রক্ত দেওয়া লাগবে, তোমাদের জীবন দেওয়া লাগবে। আমার নবীজির কথায় জীবন দিতেন কে কে? দুটা হাত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা।